নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। সকালে একটি আপডেট দিয়েছিলাম যে আজকে আপনাদের 7 তারিখ আজকে একটি করে খসড়া তালিকা আপনাদের প্রকাশিত হবে। তো ঠিক সেই মতো আপনাদের একটি করে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। তো আপনাদের পশ্চিম মেদিনীপুরে এরকম এই লিস্ট প্রকাশিত হয়েছে। তো আপনাদের যে যে জেলা থেকে দেখছেন নিজেদের মোবাইল ফোন থেকে চেক করে দেখবেন, সমস্ত ডিটেলস জানাবো। এবং আপনাদের আবাস যোজনা প্রকল্পটি নিয়ে কি আপডেট এসেছে এবং আপনাদের কবে টাকা ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে, যারা এখনো পর্যন্ত নাম ওঠে নাই লিস্টে তাদের নিয়ে কি আপডেট এসেছে, সমস্ত ডিটেলস আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন। দেখুন, আমি পশ্চিম মেদিনীপুরে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। আপনারা পশ্চিম মেদিনীপুর থেকে যারা দেখছেন তাদের জন্য এটা কিন্তু ফাইনাল লিস্ট হচ্ছে। এই ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর একটু নিচে দিকে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন আপনাদের এখানে অনেক কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন আপনাদের এই অ্যাবাউট ডিস্ট্রিক্ট, তার পাশে দেখুন একটা এখানে বক্সের মধ্যে রয়েছে হোয়াটস নিউজ। এই হোয়াটস নিউজে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর সবার উপরে দেখুন প্রফেশনাল লিস্ট অফ SRH 2024, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনারা যখনই এই অপশানে ক্লিক করলেন এখানে দেখুন আপনাদের কিন্তু অনেক কিছু আপনাদের অপশান দিয়েছে। কীরকম অপশান দিয়েছে এখানে দেখুন আপনাদের পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়ে দিয়েছে। গ্রামীণ আবাস যোজনা নিরীক্ষণ 2024 তালিকা এবং অস্থায়ী তালিকা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। সবার প্রথম দেখুন ইলিজিবল আন্ডার ডেটা সোর্স আওয়াজ প্লাস সাংশন, অর্থাৎ যারা আওয়াজ প্লাসে সাংশন ছিলেন তাদের ইলিজিবল লিস্ট কিন্তু ওপরে এই আপনাদের লিঙ্কে পেয়ে যাবেন। ইন ইলিজিবল আওয়াজ প্লাস সাংশন যে সমস্ত লিস্টগুলো আছে সেগুলো নিচে পেয়ে যাবেন। এখানে দেখুন ইলিজিবল আন্ডার ডেটা সোর্স গ্রিভেন্স, অর্থাৎ যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন তাদের মধ্যে কারা কারা ইলিজিবল হয়েছে তারা কিন্তু ইলিজিবল অপশন আপনারা পেয়ে যাবেন। আর তার ঠিক নিচে দেখুন ইন ইলিজিবল আন্ডার ডেটা সোর্স গ্রিভেন্স, আপনাদের সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা অযোগ্য তালিকায় লিস্টে রয়েছে সেক্ষেত্রে আপনারা ইলিজিবল এই অপশানে আপনারা পেয়ে যাবেন। তারপর নিচে দেখুন ইলিজিবল আন্ডার ডেটা সোর্স কোর্ট কেস, অর্থাৎ আপনাদের মধ্যে যারা কোর্ট কেস করেছিলেন তাদের মধ্যে যোগ্য প্রাপ্তদের তালিকা এই ইলিজিবল আন্ডার ডেটা সোর্স কোর্ট কেস এই অপশান আপনারা কিন্তু পেয়ে যাবেন। তার ঠিক নিচে দেখুন ওই ইনএলিজিবলে আপনারা কিন্তু যারা যারা কোর্টে কেস করেছিলেন তাদের অযোগ্য প্রাপ্তিদের লিস্ট কিন্তু এখানে নিচে পেয়ে যাবেন। তারপর নিচে দেখুন আওয়াজ প্লাস PWL ইন ইলিজিবল লিস্ট, তার ঠিক নিচে পেয়ে যাবেন। আর এখানে দেখুন ইলিজিবল আন্ডার ডেটা সোর্স রেমাল ফ্লাড এফেক্টেড, রেমালের প্রভাবে যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারা যারা যারা কমপ্লেন করেছিলেন সেক্ষেত্রে তাদের ইলিজিবল লিস্ট কিন্তু এই ইলিজিবল আন্ডার ডেটা সোর্স রেমাল ফ্লাড এফেক্টেড এই অপশানে পেয়ে যাবেন। আর অযোগ্য প্রাপ্তিদের লিস্ট নিচে কিন্তু পেয়ে যাবেন। কিন্তু সমস্ত লিস্ট আপনাদের দিয়ে দিয়েছে আছে, যে স্ট্যাটাসটা আপনাদের দেখাচ্ছে সেই স্ট্যাটাসগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখানে আপনাদের যদি লিস্টের নাম যদি চেক করতে চান সবার প্রথম ইলিজিবল লিস্টগুলো আগে চেক করে নিন, তারপর ইন ইলিজিবল লিস্টে আপনার নাম আছে কিনা তারপর আপনারা চেক করবেন। তো এইভাবে কিন্তু আপনারা পশ্চিম মেদিনীপুরে যারা যারা লিস্ট এখনও পর্যন্ত পাননি তারা কিন্তু এভাবে নিজেদের লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন। এই হচ্ছে আপনাদের ফাইনাল লিস্ট। এবং আপনাদেরকে আজকে সকালে একটি আপডেট দিয়েছিলাম যে আপনাদের এই লিস্টের মধ্যে যাদের যাদের নাম রয়েছে তাদেরকে কিন্তু এবার আপনাদের পঞ্চায়েত দপ্তর থেকে একটি ভেরিফিকেশন হবে। সেই ভেরিফিকেশনটা আপনাদের আধার OTP একটা ভেরিফিকেশন হবে। যাদের স্মার্টফোন আছে তারা কিন্তু অনলাইনে করতে পারবেন এবং যাদের স্মার্টফোন নেই তারা কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েতে গিয়ে আপনাদের এই ভেরিফিকেশন করতে হবে। এবং বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু আপনাদের যাচাই করা হবে যাদের যাদের উপভোক্তাদের নতুন লিস্টে যাদের নাম উঠেছে তাদের দ্বিতীয়বার আবার কিন্তু আপনাদের এরকম ভেরিফিকেশন হচ্ছে। এই ভেরিফিকেশনের পর তারপর কিন্তু আপনারা এই ঘরের টাকা পাবেন, তা নাহলে কিন্তু আপনারা ঘরের টাকা পাবেন না। বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন।